যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার প্রভাব এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে তেহরানের রাস্তাঘাট ও রাষ্ট্রীয় প্রচারণায়। সম্প্রতি ইরানের উদ্দেশ্যে ডোনাল্ড ট্রাম্পের কঠোর হুঁশিয়ারি দেওয়ার পর দেশজুড়ে যুদ্ধের আশঙ্কা আরও তীব্র হয়েছে। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। ভঙ্গুর যুদ্ধবিরতি ও স্থবির শান্তি আলোচনার মধ্যেই এই বার্তা নতুন করে উত্তেজনা তৈরি করেছে। এর প্রতিক্রিয়ায় তেহরানে প্রতিদিন হাজার হাজার মানুষ যুক্তরাষ্ট্র বিরোধী কর্মসূচিতে অংশ নিচ্ছেন। তাহরির স্কয়ার সহ বিভিন্ন এলাকা আমেরিকা নিপাত যাক স্লোগানে মুখর হয়ে উঠছে। সমাবেশে অনেকে বলছেন, দেশের স্বাধীনতা ও পরমাণু কর্মসূচি রক্ষায় তারা জীবন দিতেও প্রস্তুত। ইরানের সাধারণ মানুষের একাংশ মনে করছেন, তাদের পরমাণু প্রযুক্তি সামরিক উদ্দেশ্যে নয়, বরং জ্বালানি ও প্রযুক্তিগত উন্নয়নের জন্য প্রয়োজন। তবে সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার আশঙ্কায় দেশটিতে যুদ্ধপ্রস্তুতির পরিবেশও জোরালো হচ্ছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তেহরানের বিভিন্ন স্থানে অস্ত্র প্রশিক্ষণ বুথ স্থাপন করা হয়েছে, যেখানে সাধারণ নাগরিকদের অস্ত্র চালনার প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। নারী ও শিশুদেরও AK-47 ও কালাশনিকভ রাইফেল ব্যবহারের অনুশীলন করতে দেখা গেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে অস্ত্র ব্যবহারের প্রচারণা বাড়ানো হয়েছে। কয়েকজন উপস্থাপক লাইভ অনুষ্ঠানে অস্ত্র হাতে প্রশিক্ষণ নিতে দেখা যাওয়ায় বিষয়টি আরও আলোচনায় এসেছে। তবে যুদ্ধংদেহী এই পরিবেশের মধ্যেও শান্তিকামী অনেক ইরানি নাগরিক স্বাভাবিক জীবন ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা করছেন। ফলে ইরানে এখন যুদ্ধ ও শান্তি দুই বিপরীত মানসিকতায় পাশাপাশি অবস্থান করছে। সাবা খান, নাগরিক প্রতিদিন।